ক্ষমতা নাই, এই উপদেষ্টা মণ্ডলী আমাদের আর দরকার নাই। সংস্কার সংস্কার আজকে আমরা গত 9 মাস আমরা শুনে আসছি। আজকে যারা গণমাধ্যম আছে তাদের প্রতি অনুরোধ করতে চাই বিনয়ের সহিত, যে সংস্কারের কথা বারবার বলা হচ্ছে, এই 9 মাসে গত সরকারের ব্যাংক লুটেরা যে পরিমাণ লুটপাট করে গেছে, ব্যাংক খাতে আমরা দৃশ্যনীয় কিছু দেখি নাই। বাংলাদেশে প্রায় 10টির উপরে ব্যাংক গ্রাহক তার লেনদেন করতে পারছে না, আর্থিকভাবে গ্রাহক তার খুবই সংকটে আছে। এবং স্বাস্থ্য খাতে কি পরিমাণ দুর্নীতি হয়েছে, কোনো সংস্কার হয়নি। এই বিষয়গুলি নিয়ে আমরা অনেকেই কথা বলিনি, আমরা শুধু নির্বাচন 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 নিয়ে আছি। জনগণের যে মৌলিক আকাঙ্ক্ষা, জনগণের যে মৌলিক চাহিদা, যেই চাহিদার জন্য জনগণ জুলাই আগস্টের মতন রাস্তায় দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের জীবনকে বিলিয়ে দিয়েছেন, উৎসর্গ করে দিয়েছেন দেশ ও জাতির কল্যাণে। একজন প্যাসিস্ট শেখ হাসিনা বিদায় হোক সবাই চেয়েছিলেন, কিন্তু আজও কি আমরা জনগণের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতে পেরেছি কিনা? গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জনাব তারেক রহমানের লন্ডনের বৈঠককে কেন্দ্র করে দেশের মানুষ উচ্ছ্বাস এবং আনন্দের মধ্যে আছে যে কবে একটি সুন্দর নির্বাচন হবে। গত 15 বছর আমরা ভোট দিতে পারিনি, আমরা আবার ভোট প্রদান করব। কিন্তু আমরা এখন পর্যন্ত প্রেস কনফারেন্সের মাধ্যমে যৌথভাবে করেছেন, আমরা এখন পর্যন্ত জনগণের আশা আকাঙ্ক্ষা নিয়ে ব্যাংক লুটেরাদেরকে নিয়ে কোনো কথা বলতে আমরা দেখিনি। আমরা দেখিনি স্বাস্থ্যখাতের যে অবনতি, সেটি উন্নতির কোনো কথা বলতে দেখিনি। যতক্ষণ পর্যন্ত 2 আসিফ অর্থাৎ আইন উপদেষ্টা এবং বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতন জায়গায় এমন একজন উপদেষ্টা বানানো হয়েছে যার যোগ্যতা বিন্দু পরিমাণ মাত্র জনপ্রশাসন সম্পর্কে অভিজ্ঞতা আছে বলে আমার কেন জানি মনে হয় না। আমি মনে করি এই 2 উপদেষ্টা যতক্ষণ পর্যন্ত পদত্যাগ করবেন না, ততক্ষণ পর্যন্ত আমরা যে নির্বাচনের স্বপ্ন দেখছি সেটি বিলম্বিত হতে পারে। আমরা চাই এই 2 আসিফ উপদেষ্টা দ্রুত পদত্যাগ করবে এবং সম্মানিত প্রধান উপদেষ্টা তার আশেপাশে কিছু অবাঞ্ছিত, কিছু অভদ্র এবং কিছু কুচক্কর গ্রামের ভাষা যেটাকে বলে লোক আছে, ওই কান কথা না শোনার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আমি বিনয়ের সহিত অনুরোধ করব। তার সাথে আমি বলবো, দেশ ও জাতির কল্যাণে আমরা একটি গঠন এবং সুন্দর নির্বাচন চাই। জুলাই আগস্টে নয়, গত 15 বছর এখানে উপস্থিত আছেন অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আমরা আন্দোলন সংগ্রাম করে একটি জুলাই আগস্ট পেয়েছি। আজকে যারা এনসিপি করে নেতৃত্ব দিয়েছেন, তাদের কিছু নেতা সামনের সারিতে আসার কারণে, তাদের সাহসী নেতৃত্বের কারণে আজকে আমরা সুন্দর একটি বাংলাদেশ এবং জুলাই আগস্ট পেয়েছি। কিন্তু 1 মাসের আন্দোলনে 15 বছরের ক্রেডিট নেওয়ার কোনো সুযোগ নেই। আমরা তাদেরকেও বলবো, বিএনপি একটি বড় রাজনৈতিক দল, বিএনপি একটি বড় সংগঠন, তাদেরকে নিয়ে কথা বলার আগে আপনাদেরকে লেখাপড়া করতে হবে, চিন্তা করতে হবে। কারণ আপনারা আপনাদের পিতাদের সাথে কথা বলছেন, শিক্ষকের সাথে কথা বলছেন, কিভাবে কথা বলতে হয়, কিভাবে মুখের ভাষা হওয়া উচিত, সেটি আপনাদেরকে জ্ঞান অর্জন করতে হবে।